মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলায় গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে বিজেপি সরকারকে নিশানা করলেন দক্ষিণ মালদা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। শনিবার জিতুটোলা ও মুলিরাম টোলা সহ বিভিন্ন এলাকা ঘুরে দুর্গত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ অভিযোগ করেন, ভাঙনে ইতিমধ্যে শতাধিক পরিবারের জমি, ভিটেমাটি ও ঘরবাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। ভাঙন রোধে শুধু মাটির বস্তা ফেলে কাজ চালালে স্থায়ী সমাধান হবে না। তিনি কেন্দ্রের কাছে মালদার জন্য বিশেষ প্যাকেজ এবং দুর্গতদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন বলেও জানান। অন্যদিকে সাংসদের অভিযোগের পাল্টা জবাব দেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভাঙন পরিস্থিতি নিয়েও একাধিক দপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে, বিভিন্ন এবং দুর্গতদের ত্রাণের ব্যবস্থাও করা হয়েছে। ভাঙন প্রতিরোধের কাজও চলছে। নদীর জলস্তর না কমা পর্যন্ত স্থায়ী কাজ করা সম্ভব নয় বলেও জানান তিনি। পাশাপাশি ভাঙন নিয়ে আগের সরকারগুলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন সেচ প্রতিমন্ত্রী। আল্লাহ গোটা মাল্লা গোটা মুর্শিদাবাদ বারবার রাজ্য সরকার করছে না, এখন তো সমস্যা নেই। এখন কেন্দ্র রাজ্যে আসতে যাবে যে দেওয়া আমরা দিচ্ছে না বারবার আপনি তো দেখা করবো যে আপনার রতুয়া মানন্তলার জিপি এর মধ্যে যেগুলো যেখান থেকে বড় বড় ভাঙন চলছে, আমাদের গ্রামের মদিরমতলা আর জিতুতলা দুটো গ্রাম হাইলি এফেক্টেড, বিহার বর্ডারের পাশে। এখানে কয়দিন থেকে খুব বড় করে ভাঙন হচ্ছে। এমন হয়েছে যে 100 পরিবাররা ওদের বাড়ি গঙ্গা খেয়ে নিয়েছে, ডুবে গেছে বাড়িগুলো। তার সাথে সাথে যাদের বাড়ি রিস্ক আছে, মানে গঙ্গা তো পাশে পাশে চলে আসছে, মাটি পড়ে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে, মন্দিরের পাশে এসছে গঙ্গা। হয়তো আমরা ভয় করছি যাতে মন্দির না পড়ে যায়। তাছাড়া আরো 100 পরিবার ভয়ে, আপনারা দেখতে পেরেছেন, তারা নিজে বাড়িকে সরাচ্ছেন ভয়ে, কারণ যে কোনো দিন আরো ভাঙন হতে পারে, আরো বাড়ি পড়তে পারে। নিজের জীবন বাঁচাবার জন্য ওরা সরাচ্ছে। তো এরকম মিলিয়ে প্রায় 200 বাড়ি, মানে 100 বাড়ি ওরই ডুবে গেছে, শেষ। আরো 100 বাড়ির রিস্কে আছে এখন এই মুহূর্তে। তো 200 মানুষের বিভিন্ন জায়গা, কিছু লোক ক্যাম্পে গেছে। এখানে একটা ডিএম বিডিওর তো একটা ক্যাম্প করেছে, হাই স্কুলে থেকেছে, আর কিছু লোক এমনি বাড়ি সরাচ্ছে, বাগানে সরাচ্ছে। ওরা খুব কষ্টতে আছে। দাবি দেখুন, নতুন দাবি নেই। আমি তো সাংসদ, আর আমি গোটা মালদা মুর্শিদাবাদ এবং গোটা মালদা মিন্স মালদা ডিস্ট্রিক্টের ভাঙনের সমস্যা আমি একবার না, দুবার না, 5 বার আমি পার্লামেন্টে বলেছি এর আগে। তো রেসপন্স খুব একটা ভালো পাইনি সব সময়। এর আগে যখন টিএমসি সরকার ছিল, রাজ্য সরকার দোষ দিত কেন্দ্রকে, কেন্দ্র সরকার দিচ্ছিল দোষ রাজ্যকে। কিন্তু এখন তো ওই সমস্যা আর নেই, ডাবল ইঞ্জিন হয়ে গেল। তো আমার একটা বড় অনুরোধ যে ডাবল ইঞ্জিন তো একটা প্লেন উড়ে, এখানে যাতে মানুষের বাড়ি, মানুষের জমি যাতে না ডুবে, কারণ ডাবল ইঞ্জিন মিনস দুটোই সরকার কোঅপারেশন করতে পারে। তো আমাদের খুব বড় আশায় আছে এবার বিজেপি কেন্দ্র সরকারের কাছ থেকে, যে আপনারা আমাদের মালদা মানুষকে বাঁচান, কারণ এই সমস্যা বিভিন্ন জায়গা হচ্ছে। আপনার এলাকার মানিকচাকের ভূতনি, আমাদের পালালপুর, আমাদের কালিয়াচক 3, কালিয়াচক 2, আমাদের তারপরে ফারাক্কা, শামসারগঞ্জ, আমার এখানে উত্তর মালদা, আমাদের এখানে রতুয়াতে
তো গোটা মালদাতে এরকম সমস্যা হচ্ছে, এরকম সেরকম আমরা মালদা মুর্শিদাবাদের জন্য আমরা বড় একটা স্কিম চাই। এখন এখানে কোনো সমস্যা নেই। আগে বলতো কেন্দ্র সরকার কি কেন্দ্র সরকার টাকা দিবে 50%, যদি রাজ্য সরকার 50% লাগিয়ে দেয়। এখন তো আর ওই সমস্যা আর নেই, এখন সরকার তো এক হয়ে গেছে, কেন্দ্র রাজ্য এক। তো এই সমস্যাটা কোথায় আছে? আমি দাবি রাখছি এবং পাবলিকের দাবি আমি বলছি, দুটো খুব যদি গুরুত্বপূর্ণ দাবি। ভাঙন যদি না রোখে বা ভাঙন রোধ করার পরিস্থিতি না নেই সরকার, তাহলে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? ওদেরকেও তো অলরেডি শুরু করেছি আমরা। পার্লামেন্টে আমি 5 বার বলেছি, এই মন্ত্রীর সঙ্গে, ওয়াটার রিসোর্স মন্ত্রী যে দেখে এগুলো খরচা দেখে, ওনার সঙ্গে বারবার আমার মিটিং হয়েছে। আমি বারবার ইনক্লুডিং রতুয়া, আমি কমপ্লেন করেছি মালদার জন্য একটা স্পেশাল প্যাকেজ হোক। আর আমি পাবলিকের যাতে যার বড় বড় কাজ, বোল্ডারের, যেমন আগে তো বোল্ডারের কাজ হতো, বোল্ডারের লাস্টিং হচ্ছে হয়তো 10 বছর 20 বছর, আর এই বস্তা ফস্তা হয়তো 5 মাসও লাস্টিং করবো না। তো আমাদের দাবি যে যদি আপনি কিছু দেন এখানে দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু সঠিক কাজ দেবেন। এটা 1 নম্বর দাবি পাবলিকের। আর 2 নম্বর পাবলিকের, যদি আপনারা বিজেপি সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার যদি কোনো কারণে আটকিয়ে না দিতে পারে এই ভাঙনটা, তাহলে একটা কলোনি করতে হবে। এটা মানুষের দরকার, কারণ কোথায় যাবে 100 বাড়ি, যাদের বাড়ি ডুবে গেছে, ওরা যাবে কোথায়? তো এইগুলো জিনিস আমরা আর শুনবো না। রাজ্য সরকার কেন্দ্র সরকারের মধ্যে লড়াই, এইগুলো জিনিস শেষ। এবার কাজ আমরা দেখতে চাই, না হলে আমাদের প্রতিবাদ থামবে না, আরো বড় হবে, আগামী দিনে আরো বড় হবে। গোটা মালদার জন্য আমরা ভাঙনের মানুষের জন্য কাজ 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 চাই। কংগ্রেস যখন পাওয়ারে ছিল, কংগ্রেস অনেক জায়গা কাজ করেছে, আমি প্রমাণ দিতে পারি। তো এখন আমরা কাজ দেখতে চাই, যে সরকার আসুক, মানুষের জন্য আমরা, ভাঙনের মানুষ কাজ দেখতে চাই। রতুয়ার মানুষের জন্য ভাঙন ঠিক করতে হবে সরকারগুলো। ধন্যবাদ। আমরা গঙ্গার ধারে কোন করে থাকবো? গঙ্গাতে আমরা পড়ে গেছি, আমাদের তো কিছু নাই, আমরা কি করে থাকবো এখানে? তো জায়গা টায়গা নেই, ওই বাঁধের উপরে বাড়ি ফেলে রেখেছি, এখন টাঙতেও পারিনি। ভেঙে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন টাঙতেও পারিনি, ওখানেই ফেলে রেখেছি। কোথাও বসবাসের জন্য সরকারি ভাবে কিছু দেয়নি, কিছু দেয়নি। খাচ্ছেন? খাচ্ছি কি, ওই আমরা খেটে খুটে রেখেছি, যেটা ধান টান কেটেছি ওগুলোই খাচ্ছি। সরকারি ভাবে কোনো খাওয়ার কিচ্ছু নেই, কোনো সরকার দেয়নি। হ্যাঁ, কোনো সাহায্য নেই, কোনো কিছু নেই, কোনো দেখতে আসে না, কিছু করতে আসে না। তো আমরা কি করে থাকবো এখানে গঙ্গার ধারে? বাড়ি এই যে আমাদের বাড়ি, এই সামনেরটা মুলিরাম টোলা। কি নাম? শৈলেশ মন্ডল। আমাদের সরকার তৎপরতা আছে। আমরা 3 মাসের আমরা পা দিয়েছি। সরকার আসার পর থেকে সমস্ত কিছু সরকারি ভাবে মিটিং করে ডিএম এবং এসপি এবং সমস্ত কিছু দপ্তর, আমাদের ইরিগেশন দপ্তর, সব তৎপরতা এসে এতবার আমরা ভিজিট করেছি, এবং যাদের আমাদের স্থানীয় মানুষের যে ঘর বাড়ি ভেঙে গিয়েছিল, সেখানে আমরা সেভ করেছি, সেভ করে রাখা, তাদের জন্য পুরোপুরি ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, যে এলাকাবাসী বলতে পারবে না যে সরকার মানুষের দিকে তাকায়নি। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো। আমরা গঙ্গা ভাঙনকে রোধ করব। আমাদের যেখানে যেখানে ভাঙন হচ্ছে, সেখানে আমরা ভাঙনকে রোধ করার জন্য চেষ্টা করছি। এবং স্থায়ী ভাবে যাতে না ভেঙে যায়, তার মধ্যে দিয়ে আমরা বাজেটও পাস করেছি। এবং নদী না শুকোতে গেলে আমরা সেই রকম স্থায়ী ভাবে বাঁধতে পারছি না। এখন তারা জানে যে বিগত দিনের যিনি সরকার ছিলেন, যারা সরকারকে সাপোর্ট করেছিলেন, তারা কি কাজ করেছেন এবং কি করেছেন, তারা কি বলতে পারবে? তাদেরকে মানুষের কাছে বলার মতন তাদের ক্ষমতা নেই বা বলতে পারবে না। আমি তাদের দিকে কথা বলছি না, কিন্তু আমরা সরকারে আছি, আমরাই কাজ করব, আমরাই সব কিছু করব।
আচ্ছা, ভাঙন দুর্গতদের জন্য আমাদের কোনো কিছু আপনার নাই, পুনর্বাসনের কিছু ব্যবস্থা করা হয়েছে? ওরা যেটা ওটা করবে। পুনর্বাসনের ব্যবস্থা আমরা যেখানে যেখানে আমরা সাহায্য দেওয়ার সবকিছু সাহায্য দিয়েছি, ওই জায়গায় কোনো ভিজিটার সবকিছু সাহায্য করেছে, সাহায্য দিয়েছি। এখন আপনারা ভালো করে জানেন যে আজকে গঙ্গা ভাঙনটা নতুন নয়, যে ভারত স্বাধীন হওয়ার আগে থেকেও ভাঙছে, এখনো ভাঙছে। আর আমরা চাইছি যে এই ভাঙনটা যেন ভেঙে না যায়, তার জন্য আমরা যেগুলো বাজেট পাস করার জন্য আমরা পাঠিয়েছি। তারপরে আমাদের যেভাবে আসছে সেভাবে আমরা কাজ করছি। সবাই আচ্ছা, আমাদের পুনর্বাসনের জন্য কোথায় কি জমি দেখা হয়েছে? আরে সমস্ত কিছু পুনর্বাসনের জন্য আমাদের আলোচনা হয়েছে এবং তাদেরকে নিয়ে কি ব্যবস্থা হবে সরকার আমাদের ঠিকঠাক, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় তাদের জন্য চিন্তা ভাবনা করেছেন এবং তাদের পাশে আছেন, কিন্তু কাজ করবেন। একবারে এক্সপার্ট।